মায়ের জাত একটু অন্তরের কান দিয়ে শুনবেন। ওই মাটা ওই বিবিটা যখন স্বামীর কাছে ওই সুন্দর পোশাক আশাক দিয়া পরে আছে, আল্লাহর রাসূল বলেছেন ওই বিবির কারণে স্বামীর যখন অন্তরটা ভরে যায়, ওই বিবি আর স্বামী যদি তাদের জন্য জান্নাত। আল্লাহু আকবার বলেন। কারণ ওই বিবিটা যখন ওই শাড়ি পরে স্বামীর কাছে আসছে, মহব্বতের দৃষ্টি রাসূলের হাদিস মোতাবেক শুরু হয়ে গেছে। বাজান রে, সকালবেলা পর্যন্ত স্বামীর কাছে ওই শাড়িটা পরে আছে, বিকেলবেলা যখন তার দেবর, তার কি ওই ভাবি না ভাবি, ছোট দেবর কাছে, ভাবি কি শাড়ি পরেছেন? আমার ভাই এখনো তার ওল্ড মডেল ভাব যায়নি। কি যায়নি? এই শাড়ি এখন চলে, এখন তো শাড়ি হবে কিরণমালা পাকি শাড়ি। নাউজুবিল্লাহ বলে, আপনি এই শাড়ি না দিয়ে কোন শাড়ি নিয়ে দিতে ভাবি চলবি না। দেবর যখন কষে এ মায়ের জাতি, সঙ্গে সঙ্গে ওই ভাবি সঙ্গে সঙ্গে শাড়ি চেঞ্জ করে নোংরা শাড়ি পরে স্বামীর কাছে আসছে। স্বামী বলল, বিবি রে, তোকে আমি কত ভালোবাসি, কত পরিশ্রমের টাকা দিয়ে তোকে আমি শাড়ি কিনে দিলাম, শাড়ি দেখো। করছে না, দেবর বলেছে ওই শাড়ি ভালো না, তাই আমি চেঞ্জ করেছি। বাজান রে, মজিবর করলেন, এ যাবত আমি অনেক মুর্দা মানুষের কবর খনন করছি। আল্লাহু আকবার বলে। আজ জিন্দা মানুষের কবরটা এই জায়গাতে দিব। আল্লাহু আকবার বলে। কারণ চতুর্দিকে গেট লাগায়, যখন কবর খনন করা শুরু করছে, বিবি কয়, স্বামী তুমি দেখি চতুর্দিকে গেট লাগা কবর খনন করো কে? কয়, আমি অনেক মুর্দা মানুষের দাপন কাপন করেছি, কবর খোনার কাজ আছে, কবর খোনার অভ্যাস আছে, আজ কবর তুকে এটি দিব। আল্লাহু আকবার বলে। কারণ যদি কোনো বিবি স্বামীর পছন্দের প্রতি খারাপ দৃষ্টি আনে, আর যদি কোনো দেবর বলে, ভাবি আপনার এই শাড়িটা ভালো হয় নাই, ভাবি আপনার এই জিনিসটা ভালো হয় নাই, কারণ ওই কথা বলে যদি স্বামীর জিনিস চয়েস না করে, এ বাজান, মুফতি এনামুল সাহেবের ওয়াজ দিয়ে কিন্তু পর্দা হবে না। আপনি ওই বাড়িতে জিন্দা একটা কবর খনন করলে আপনার সব দিয়ে দিবে। আল্লাহু আকবার। কারণ ডিজিটাল করে তো আজ মায়েরা ডিজিটাল, বৃদ্ধ মানুষ পর্যন্ত ডিজিটাল। শুনবেন, কারণ ছেলে সবে মাত্র 7 বছর বয়স, ছেলে শিখাছে যে তোর আব্বা কয় পেশাব করব, তোর চাচা কয় পেশাব করব, তোর দাদারাও কয় হিসু মিশু করব। তুই পেশাব যখন বাবা আজ থেকে লাগবি, তুই একবারে বলবি যে আমি গান গামু। নাউজুবিল্লাহ বলেন। ছেলে শিখাছে তুই বাবা গান গাওয়া শিখবো। পেশাব করতে লাগলে আজ আধুনিক যুগ, কারণ চাচা যে আধুনিক, কারণ ডিজিটাল জামানা, যে পেঁয়াজের হালত, যে বাজারের হালত, বাবা তুই আজ আমিও ডিজিটাল, বুড়াও ডিজিটাল, বুড়িও ডিজিটাল। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বুড়ি আবদার করেছে যে আমি সরিষার তেল আনো, সয়াবিনের তেল আনো, নারকেলের তেল আনো, কেরোসিনের তেল আনো, আমি একটু বাড়িতে কাজ হবি সোদাপাতি। তো চাচাক দিছে 4টে বোতল। চাচাক দিছে কয়টা বোতল? 4টে। চাচা কয় 4টে বোতলের দরকার নাই, বোতল একটা দাও। এ নবাবজাদা নসরুল্লাহর মা, একটা বোতল দে রে। পেঁয়াজের যে দাম, 1 কেজি পেঁয়াজ দিয়ে 1 কেজি গরুর গোশত কিনা যায় না, তুই অতএব একটা বোতল দে। কয়টা বোতল? একটা। বাজান 250 গ্রাম সরিষার তেল, মনে রাখবেন, 250 গ্রাম সরিষার তেল, 250 গ্রাম নারিকেল তেল, 250 গ্রাম সয়াবিনের তেল, আর শেষের বেলা দিছে 250 গ্রাম কেরোসিন। কি লিছে? কেরোসিন। যখন দোকানদারকে বলেছে, দোকানদার 250 গ্রাম এক পর সরিষার তেল দে, দোকানদার 1 বোতলে দিয়ে দিছে। বলেছে নারকেলের তেলও লাগা। তখন দোকানদার কয়, হাই রে বেটা, কি কয়? কয় লাগা। তখন বলছে যে পাক পবিত্র জিনিস তো, হয়তো বা বুড়ার বেটা নিবে, পাক নারকেলের তেল দিছে। কয় সয়াবিনও লাগা 250। কত হলো? 3 পর। বলে চাচা কি করবেন? তখন চাচা ঝাড়ি মনে করছে চাচা হয়তো বা কি করবি, তাবিজ বলতে করবি। কি করবে? তাবিজ বলতে করবে। যখন কছে কেরোসিনের তেল লাগা, দোকানদার এই রে বাবা করে চমকে উঠেছে, হাই রে, এই
3 পোয়া তেল দিন, এর মধ্যে কেরোসিন লাগান যাবে? কয় দে, টাকায় করবে কাজ, হয় মর্দের নাম, অতএব আমি টাকা দিব, তুই কাজ করতে কি দে। দোকানদারও দিয়ে দিছে। এখন বগুড়ার হাগরাই আলু আছে নাকি, হাগরাই আলু ভর্তা করেছে, শসা দিয়ে সালাদ করেছে, টমেটোর সালাদ, গাজরের সালাদ করে যখন খাওয়া শুরু করেছে, কেরোসিনের তাপে খেতে পারে না, ঠিক কিনা বলেন? যখন বললো যে বাতি লাগা, ওই কেরোসিন আছে, বাতিও জ্বলে না, ঠিক কিনা? যখন বললো যে হাই রে পৌষ মাসের দিন, কয়দিন আগে যে শীত যাচ্ছে, আমার একটু গা পায়ে ডলে দে, গা পায়ে ডলে দিছে, এমন গন্ধ বাড়াইছে, ওই গা পায়ে তেল ডলে দিয়ে মসজিদে গেছে। ইমাম সাহেব কাছে, বাবলান তুমি বাদ যা, নামাজ পড়ো, এটি নামাজের দরকার নাই, তোমার গা কেরোসিন গন্ধ বাড়ির তারাই দিছে। মনটা খারাপ করে আছে, বিবির কাছে শুতে যাচ্ছে, বিবিও বলতেছে তোমার লেটেস্ট ডিজিটাল, তোমার এখানেও আমার সঙ্গে শোয়া নাই, কারণ ডিজিটাল করতে সব জায়গায় তুমি অসফল হলে, বাংলার জমিনে কিছু এরকম খারাপ কেরোসিন মার্কা 3টে ভালো বৈধ জিনিসকেও কিছু রকম খারাপ মানুষ থাকার কারণে সমাজটা নষ্ট করতেছে। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? কারণ এদের কারণেই আজ আলেম ওলামাদের এই বিশদ অবস্থা, ঠিক কিনা বলেন? কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি আলেম ওলামাদের বিন্দু পরিমাণ রক্ত ঝরে, তবুও কিন্তু বিন্দু রক্তে তো কোনো রকম কষ্ট আসবে না। কারণ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতবার 25 জন কাফের মিলে যখন একটা বেলালের গায়ের উপর তুলে দিলেন, বেলাল ওই কাফেরেরা আইসা পরের দিন লাশ নেওয়ার জন্য আসলেন, আইসা দেখে বেলালের সঙ্গে পাথরগুলো আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতেছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। যারা বলবে আল্লাহই আমাদের রব, তার উপর যদি অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আমার আল্লাহ তাদের উপর রহমতের ফেরেশতা নাজিল করে দিবে। বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, পেরেশানিও নাই, চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, তারা হলো জান্নাতি মানুষ। আল্লাহু আকবার বলেন। ডিজিটাল বাজান ছোট ছেলেও যখন বলে, তোর দাদাও যখন ডিজিটালের অভ্যাস করেছে, তোর বাবাও পেশাব করে, হিসু করে, আজ থেকে বাজান তোর যখন পেশাব লাগবে তখন গান গার নাম করে একটু সরে যায়, পেশাব করে আসবো, কারণ গান গান নাম করে পেশাব করে করে আসে। এমন সময় বাজান একটা হাজি আছে, হাজি হাজি নানা হাজি লাতির মহব্বতে আসে কি আসে না, আসে কি আসে না, লাতির মহব্বতে হাজি সাহেব আছে। হাজি সাহেব আসে দেখে যে জামাই বিটি লাতি দেখে বাড়ি চলে যাবে সন্ধ্যাবেলা। এমন সময় লাতি মহব্বতে এমন ভাবে নানা পাশরাবাসির করে দিয়েছে, ও নানু ভাই একটা রাত হলেও তুমি আমার বাড়ি থেকে যাও নানু ভাই। লাতির মহব্বতে পিটির মহব্বতে বাজান নতুন হাজি সাহেব একটা রাত থাকে, নানা কয় ও নানু ভাই আমি একটু গান গাইবার চাই। নাউজুবিল্লাহ বলেন। নানা আর বুঝে না। নানা বলে এই সবে মাত্র হজ করে আসছি, গান গাওয়া যায় নাই, রসুলের হাদিস আল গিনাউ ইয়ামবিতুন নিফাক কামা ইয়ামবিতুজ জারা। আল্লাহু আকবার বলেন। গান বাদ্য, এই টিপি যন্ত্র ভাইজান একটু শুনেন, গান বাদ্য যন্ত্র এগুলো কিন্তু অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করে। কারণ সরিষার জমিতে যখন পানি ফেলেন সেচ দেন, তখন সরিষা বীজগুলো বপন হয় কি হয় না? নানা কিন্তু হাজি তখন বললেন এই গান গাওয়া যায় না, শুয়ে যা ভাই, শুয়ে যা ভাই, কাল গান গায়, সকালবেলা গান গায়। কারণ রাত 10টা বাজে, এখন সব মানুষ লিসুতি, তোর মায়েরা ঘুমিয়ে গেছে, পাশের বাড়িও ঘুমিয়ে গেছে, ভাই গান যখন গাওয়াই লাগবে আগামী কাল উঠে গান গায়। 10টা যখন বাজে
9টার সময় ছোট্ট লাতিকে চুপ যা ভাই চুপ যা করে গা পা ছোঁয়া দিছে। 10টার সময় আর থাকতে পারে না, 7 বছরের ছেলে। তখন বলে ও নানু ভাই আমি একটু গান না গায়ে বাজবো না। নানা বলে গান যখন গাওয়াই লাগবে তুই আমার কানটা গায়ে দিনু ভাই পৌষ মাস আমার কানেতেই আস্তে আস্তে গান গা, কানেতে আস্তে আস্তে গান গা। 7 বছরের ছেলে যখন গান গাওয়া শুরু করছে বাজান, একবারে গরম পানি দিয়া হাজী সাহেব একবারে গোসল হয়ে গেছে। নানা চিল্লায় উঠে বলে কি শয়তান রে, শয়তানের পেট থেকে শয়তানি হয়েছে। শয়তান কাক কলো? কারণ বিটিকেই কলো, কারণ শয়তানের পেট থেকে শয়তানি হয়েছে। একজন খ্রিস্টান নিকুয়েল বলেছেন একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। আল্লাহু আকবার বলেন বাজান। আমার আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করতে হবে। ওয়াহাব ইবনে মুনাব্বাব মনে আছে? মনে আছে? ওয়াহাব ইবনে মুনাব্বাব মস্ত বড় আল্লাহর ওলি। সেজদার মধ্যে যখন চোখে পানি নিয়ে কাঁদতেছে, আমার আল্লাহ বলে ওয়াহাব রে তুই আর কান্দিস না, তোকে আমার ভালো লাগে। কারণ তখন ওয়াহাব বলে ও দরদি আল্লাহ, হয়তো বুঝি তুমি আমাকে নামাজের কারণেই এত বড় মর্যাদা দান করেছো, নামাজের আমলের কারণেই তুমি আমাকে ওলির দপ্তরে নাম লিখেছো। আল্লাহ বলে তুই নামাজও ভালো, রোজাও ভালো, তাসবিহ তাহলিল জিকির আজকার সবই ভালো। আল্লাহু আকবার। কারণ ওয়াহাব ইবনে মুনাব্বাব তুই নামাজের কারণে, জিকির আজকার তাসবিহ তাহলিলের কারণে তুই এত উঁচায় উঠতে পারিস নাই, তুই তোর থেকে তুচ্ছ। তুই একদিন সবে মাত্র আমার নামের প্রশংসা লিখতেছিলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কার জিকির? আল্লাহর জিকির। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। আল্লাহু আকবার বলেন। কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির কোন মুমিনদার ইমানদার ছাড়া কেউ করতেই পারে না। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আছে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। কারণ কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, হাদিস শরীফের মধ্যে বলেন আমার আল্লাহর কাছে দুইটা কালেমা প্রিয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কেউ যদি জিকির করে, এই দুইটা জিকির করার কারণে বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ বপন করা হয়। সুবহানাল্লাহ বলে। এই সুবহানাল্লাহর বৃক্ষ বপন এত বড় হয় যে গাছটার ছায়া অতিক্রম করতে তেজস্ব ঘোড়া 500 বছর লাগে। 500 বছর অতিক্রম করলেও ওই জান্নাত অতিক্রম করতে পারেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে স্মরণ করো। আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহকে জিকির করো, স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। আল্লাহু আকবার বলেন। সকাল সন্ধ্যা তোমার সকালটাও যেন আল্লাহর স্মরণে যায়, সন্ধ্যাটাও যেন আল্লাহর স্মরণে যায়। আল্লাহু আকবার বলেন। এই স্মরণের কারণে ওই গাছ জান্নাতের মধ্যে গাছ হবে, যদি ওই আল্লাহর বান্দা বান্দি কোনো কারণবশত জাহান্নামী হয়েও যায়, ওই আল্লাহর আদালতে ওই গাছটা ফরিয়াদ করবে। আল্লাহু আকবার বলে। গাছটা এমন ফরিয়াদ করবে হাউমাউ হাউমাউ করে আল্লাহর কাছে খন্দন করবে। আল্লাহু আকবার বলেন। গাছের কান্দা দেখে বলবে গাছ রে কেন কান্দিস, কেন কান্দি? বলে ও দরদি আল্লাহ, আমার যে বান্দা দুনিয়াতে ছিল
যাদের আমল নামায় আমি জান্নাতের মধ্যে অভিজ্ঞ হয়েছি, সুবহানাল্লাহ বলে, ওই বান্দা বান্দি জাহান্নামী হয়ে গেছে। আমার তাহলে আমি জান্নাতে থেকে কাকে ছায়া দিব, কার জন্য থাকবো? আমার আল্লাহ ওই গাছের আবেদনে, গাছের কাকতি মিনতিতে বাজান বলবে, এ গাছ তুমি যদি চাও তোমার ওই আমার বান্দা বান্দিকেও জান্নাতে দিতে পারি। আল্লাহু আকবার বলেন। ওই বান্দা বান্দিকেও গাছের কাকতি মিনতি করেও জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরকার আছে কি নাই? ওয়াহাব ইবনে মুনাব্বাব আল্লাহর কাছে বললেন, ও দরদি আল্লাহ, হয়তো বুঝি আমার জিকির আজগারও হয়তো বা ভালো লাগে। আল্লাহ বললেন, না না, তোর নামাজ সবচেয়ে ভালো, তোর কোরআন তেলাওয়াত সবচেয়ে ভালো, সকাল সন্ধ্যার জিকিরও ভালো, তোর রোজাও ভালো। এগুলোর কারণে তুই এত মর্তবা পাসনি, এত উচ্চ স্থানে উঠতে পারিসনি। তার বলে, ও দরদি আল্লাহ, কি আমলের কারণে আমাকে তুমি ওলির দপ্তরে নামটা লিখেছো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, এ ওয়াহাব, তুই তুচ্ছ থেকে তুচ্ছ একটা মাসিকে সেবা করছিস। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, কি সেবা? বলে, যেদিন তুই আমার প্রশংসা লিখবি, আল্লাহু আকবার, বাঁশের কলম দিয়া দতের মধ্যে দিয়া যখন তুমি আমার আল্লাহু আকবার এই আল্লাহ শব্দটা লিখবি, এমন সময় কোথায় থেকে একটা যেন মাছি উড়ে আসলো। উড়ে আসে ওই দতের উপর থেকে, যখন দতের মধ্য থেকে কলমটা বাইর করিস, কলমের গায়ে যখন পড়লো, তুই কোন রকম নড়াচড়া না করে, কোন রকম কলমটা নাড়াচাড়া না করে, নড়াচড়া না করে স্থির ধরে রাখলি। মাছিটা যখন তৃষ্ণা নিবারণ করে চলে যায়, আবার যখন দ্বিতীয়বার যখন আমার প্রশংসা লাগবে, তখনও যখন মাছি কোথায় থেকে উড়ে আসা পড়লো, আবারও যখন তুমি কষ্ট না দিয়ে আবারও যখন আল্লাহর প্রশংসা লিখতেছিলে, তৃতীয়বার যখন আবারও আসে, তুই কোন রকম বিরক্ত হোস নাই। তখন ওই মাছিটা তুচ্ছ থেকে তুচ্ছ মাছি তৃষ্ণা নিবারণ করে কলিজার তৃষ্ণা নিবারণ করে যায়। যার সময় আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি তুচ্ছ থেকে তুচ্ছ মাছিকে এত বড় মানুষ, 18,000 মাখলুকাতের মধ্যে সেরা শ্রেষ্ঠ জীব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহই বলেন, অকুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার বলেন। কারণ আমি তোমাদেরকেই আমি উম্মত, উত্তম উম্মত করে তৈরি করেছি মানুষের উদ্ভব ঘটানোর জন্য। আল্লাহু আকবার বলেন। মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে বাইর করব। এত বড় ভালো মানুষ, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সেরা জীব হওয়ার পরেও যখন এই মানুষ আমাকে একটা থাবাও মারলো না, একটা রকম থাবা না দিয়াও, কোন রকম আমাকে কষ্ট না দিয়ে আমার কলিজার তৃষ্ণা নিবারণ করছে, তৃষ্ণা নিবারণ করার কারণে আমি দোয়া করি, ওয়াহাব ইবনে মুনাব্বাবকে আল্লাহর দপ্তরে নাম লিখে দাও। আল্লাহু আকবার। কারণ মানুষের সেবা এটা মঙ্গল। সুবহানাল্লাহ বলে, তুচ্ছ মাছির সেবা করে যখন জান্নাতি হয়। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, মায়েরা একটু অন্তরের কান দিয়ে শুনবেন, মানুষ যত পাপী হোক, যত রকমই হোক, তওবার দ্বার কিন্তু বন্ধ হয় নাই। মিশকাতের হাদিসের মধ্যে হচ্ছে এক পতিতা, সে একজন খারাপ মহিলা, একজন জেনা ব্যভিচারকারিণী মহিলা, দেহ ব্যবসায়িক মহিলা, যাই বলেন, এমন একটা মহিলা। আগের যুগে কিন্তু কূপ ছিল। সুবহানাল্লাহ বলেন। কূপের পাশ দিয়ে যাচ্ছে, দেখে একটা কুকুর তৃষ্ণার কারণে কলিজাটা বাইর হওয়ার উপক্রম, জিহ্বা বাইর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় ওই মহিলা আগে চামড়ার মোজা ছিল পায়ে, আরব কান্ট্রির মহিলাদের চামড়ার মোজা ছিল, চামড়ার মোজার উপর মাসা করা যায়। ইমাম সাহেবরা এসেছেন, আলেম ওলামা এসেছেন, জানে যে ওই মহিলাটা চামড়ার মোজা উর্নি পেয়েছে, উর্নি দিয়ে চামড়ার মোজার মধ্য থেকে কূপ থেকে পানি তুলে কুকুরকে খাওয়ায় দেওয়ার কারণে ওই মহিলাটা জান্নাতি মহিলা হয়েছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ ভালোবাসা যায়। তাই আমার বলেন, আল্লাহ বলেন ওসিলা তালাশ করো, আবতাগু ইলাইহিল ওসিলা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর নৈকট্য অর্জন করো। আল্লাহু আকবার বলেন। বলবেন হুজুর জিহাদের আলোচনা বন্ধ হয়ে গেছে, জিহাদ কোথায় পান? আমার আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর রাস্তায় জিহাদ করো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে করে তোমরা সফলতা অর্জন করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কোরআনের কথা। যদি বিশ্বাস না হয়, হাফেজ যদি হন, সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আজ আমাদের অন্তরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, জানেন? এই হাদিসটা বুখারীর মধ্য থেকে তেলাওয়াত করেছি। আলা ইন্না ফিল জাসাদি মুজগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইহাল কলব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কলব কোন জায়গা আছে জানেন? ডুব দিলে ডুবারু হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ডুব দিলে ডুবারু হবে, মনি মুক্তা খুঁজে পাবে, ওরা হইবে মনস্থান। আল্লাহু আকবার। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মকাম। আল্লাহু আকবার বলেন। যদি মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই যদি গোশতের টুকরাটা যদি নষ্ট হয়, তাহলে পুরা শরীরটাই ব্যথা অনুভব করে। করে কি করে না? ওই মানুষের শরীরের মধ্যে বাজান ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়, পুরা শরীরটাই নষ্ট হয়ে যায়। আর পুরা শরীরের মধ্যে ওই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, পুরা দেহটাই সুস্থ থাকে। আল্লাহু আকবার বলেন। আর ওই দেহটা সুস্থ যদি হয়, তাহলে পুরা শরীরের আমলটাও আল্লাহর দরবারে দুরস্ত হয়। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহু আকবার বলেন। উহুদের ময়দানে বাজান মুসলমানরা শহীদ হয়েছিল 70 জন। কয়জন? 70 জন। বলেন 70 জন। ওই 70 জনের মধ্যে নবী পয়গম্বরের সুয়াদার চাচা, আপন চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ওই শহীদদের মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এমন হানজালা শহীদ হয়েছিলেন বাজান। এ মায়ের জাতি, আজ যদি আমার ভাইরা দাড়ি রাখে, তাকে কয় যে বুড়া বুড়া লাগিচ্ছে, ঠিক কিনা বলেন? মায়ের জাতি দেখেন, বিবাহ বন্ধন সবে মাত্র হয়েছে হানজালার। এমন সময় বাসর ঘর বলেন আর যাই বলেন, এমন সময় এমন ঘরের থেকে নবী পয়গম্বরের জিহাদের ঘন্টা বেজে গেছে, ডাক চলে এসেছে। হানজালা কিন্তু সেখানে আর নাই। আল্লাহু আকবার বলেন। ওই ঘর থেকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে এসেছে। এমন সময় নবী পয়গম্বর মদিনাতেই বসে আছেন। মদিনাতে একটা মহিলা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কি চিনবার পেরেছেন? আল্লাহর রাসূল বললেন, না না, আপনাকে তো আমি চিনতে পারি নাই। কারণ যদি বোরকা পরিহিত হয়, ফার্সিতে আছে মাদারে মা বাসর, যদি নানির মায়ের মা বোঝা যাবে, নিজের বউকেও মনে হচ্ছে যে নানি আসছে, ঠিক কিনা বলেন? নিজের বউ যদি পরিচিত যে বোরকা আছে, ওই বোরকা পরে আলে বুঝবে যে এটা আমার বিবি। আর যদি মনে হয় পরিচিত বোরকা ছাড়া অন্য বোরকা পরে আছে, নিজেও চিনতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমাদের মেয়েদেরকেও চিনা যায় না, ঠিক কিনা বলেন? বোরকা তো তাই, ঠিক কিনা বলেন? কারণ বোরকা পরে আছে। আল্লাহ রাসূল বলেন, না আমি তোমাকে চিনি না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলকে বললেন, ওই মহিলা বললেন, ও আল্লাহ নবী পয়গম্বর, আপনার কি মনে নাই গতকালকে আপনি আমার বিবাহ করেছিলেন বিকালবেলা? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ বলে, হ্যাঁ আমি হানজালার বিবাহ করেছিলাম। বলে দেখেন, যদি বিশ্বাস না হয়, সত্যতা দেখেন, যদি দেখেন আমার হাতের এখনো পর্যন্ত মেহেদি, এক ফোঁটা তাজা মেহেদি, রক্ত মেহেদি এখনো পর্যন্ত শুকায়নি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার স্বামী আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। নবীকেই ভালোবাসতে হবে, নিজের আপনজন পিতামাতা এমনকি সব কিছুকে যতক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা অন্তরে থাকবে না ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। ঠিক কিনা বলেন? কারণ নবীর মহব্বতের যুদ্ধে আমি উহুদের ময়দানে চলে এসেছি। আল্লাহর রাসূলের কাছে ওই মহিলা বললেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর, যখন আমার স্বামী বাসর ঘর থেকে বাসর রাত্রি থেকে যখন উঠে আসে তখন রাত্রি প্রায় 12টা 1টা, এমন সময় আমার স্বামীর প্রতি গোসল ফরজ হয়েছিল। আল্লাহু আকবার বলেন। ওগো নবী, শহীদদের শুনেছি শরীরটা রক্ত মাখা অবস্থায়, পোশাক আশাক গেয়ে অবস্থায় থাকবে, শাহাদত বরণ করবে, ওই অবস্থায় নাকি তাদের দাফন কাফন হয়। সুবহানাল্লাহ বলেন। গোসল দেওয়া হয় না। ওগো পয়গম্বর, আমার স্বামীটাকে একটু গোসল দিবেন। আল্লাহু আকবার বলেন। এমন সময় আল্লাহর রাসূল উহুদের ময়দানে 68টি লাশ খুঁজে খুঁজে পায়, আর 2টা লাশ, 70 জন শহীদ হয়েছিলেন, 2টা লাশ খুঁজে পায় না। এমন সময় 2টা লাশ খোঁজার জন্য সাহাবীদেরকে পাঠাইলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ পাওয়া যায়, হযরতে আমির হামজার লাশ পাওয়া যাচ্ছে, হানজালার লাশ পাওয়া যায় না। দেখে যে নবী পয়গম্বর এদিক ওদিক হাতাশ তালাশ করতেছে, একজন ফেরেশতা এসে নবী পয়গম্বর কাছে বললেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর, হযরতে আমির হামজা আর হানজালার লাশ আমার আল্লাহ আরশে আজিমে জমজম কূপের পানি দিয়ে গোসল দিয়ে আনতিছে। আল্লাহ রাসূল পয়গম্বর সত্যায়িত পোস্ট করতে গিয়ে দেখে নবী পয়গম্বর ওই লাশের মাথার পানি, তখন গোসলের পানি দেখা যায়। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারেরা তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো। ভয় করার দরকার আছে কিনা? আমার আল্লাহ কত আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। এই ইমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো সাবধান সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান না হয়ে মরিও না। ঠিক কিনা বলেন? এগুলো আয়াত, আল্লাহর আয়াত, আমার আয়াত না। যাদের ভয় আল্লাহর মধ্যে আছে, আল্লাহর উপর আছে, তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, বিশিষ্ট মুহাদ্দিস, বিশিষ্ট হাদিস তাবিঈন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এক আল্লাহর জান্নাতের বাগান, জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। মালিক বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, দীর্ঘ 12 বছর যাবত তুমি বাগানে, এই আমার বাগানে কাজ করো, তুমি আমার মনে খুব আশা এই বাগান থেকে কিছু ফল নিয়ে আসো, যে ফলটা খুব সুস্বাদু হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এক আঙ্গুর গাছ থেকে কিছু আঙ্গুর নিয়ে এসে মালিককে যখন দেয়, মালিক আঙ্গুর ফল খায়, বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, 12 বছর যাবত যে বাগানে থাকো, তুমি কি জানো না কোন বাগানের কোন গাছের ফল সুস্বাদু? এটা কি তুমি জানো না? কি ফল এনে দিয়েছো যে ফল খায় আমার দাঁত পর্যন্ত টক হয়ে গেছে? বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মালিক, আপনি আমাকে মালির পাহারা দিয়েছেন, মালির চাল দিয়েছেন, মালির দায়িত্ব দিয়ে নিযুক্ত করেছেন, কিন্তু আমাকে কোনদিন ফল খাওয়ার কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। কারণ 12 বছর যাবত থাকি আমি কোন গাছের বেদানা, কোন গাছের আপেল, কোন গাছের কমলা, কোন গাছের আঙ্গুর কেমন, আমি আজও পর্যন্ত একটা মুখে
দিয়া দেখি নাই। আল্লাহু আকবার বলেন। হে বাজান, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা কোনো দিন গুনাহ করবে না। মুসলিম শরীফের 2 খণ্ডের মধ্যে এসেছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাওয়ার জন্য জান্নাত তালাশ করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের 2 খণ্ডের মধ্যে এসেছে, আল্লাহর বান্দা 99টা খুন করেছে। কয়টা খুন? আল্লাহর রাসূল পয়গম্বর বলেন, আমি এই ঘটনাটা ব্যক্ত করেছি, হাদিসের মধ্যে বলেছি, কারণ আমার ও দুনিয়াতে আসার আগে, আবির্ভাবের আগে, কারণ বনি ইসরাইল গোত্রের এক লোক, বনি ইসরাইল গোত্রের এক লোক, কারণ 99টা খুন করেছে। মানুষ হত্যা মহাপাপ, মানুষ হত্যা মহাপাপ। তাহলে মানুষ 99টা খুন করেছে, খুন করার পরও যদি সে জান্নাত পেতে চায়, তে আল্লাহ তাকে জান্নাত দিবে না? বাজান দিবে না। কারণ জান্নাত দিবে। তখন ওই মানুষকে বলা হয়েছে, তুমি জান্নাত কেন পেতে চাও? কয়, আমার মনের মধ্যে, অন্তরের মধ্যে অনুশোচনা, অনুতপ্ত এসেছে, কারণ জান্নাতে যেতে হলে কোন ভুল শুধরে গেলে আমি আল্লাহর জান্নাত পাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক খ্রিস্টান পাদ্রীর কাছে গেছে। খ্রিস্টান পাদ্রী বলে, এ তুই 99টি খুন করেছিস, তোর কোনো বাঁচার কোনো উপায় নাই, তোর কোনো বাঁচার কোনো উপায় নাই। খ্রিস্টান পাদ্রী বাজান বলল, যা হচ্ছে হচ্ছে, কারণ 99টা যখন খুন করেছি, এটা খুন করতে আর কষ্ট লাগবে না, যেহেতু মাপ পাবই না, তখন দিয়ে দেব। আসলেই মাপ পাবে না। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তওবাকারীকে আর পবিত্রতা অর্জনকারীকেই বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে।